ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আমার একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই কাজটা অ্যাকচুয়ালি আমার অর্ডারের কাজ এবং এই কাজটা ঢাকা থেকে একটা অর্ডার এসছে এবং সেটার কাজই আমি করছি। তো ভাবলাম যে কাজ করার সময় একটা ভিডিও রেকর্ড করে রাখলে কেমন হয়, আপনাদের সাথে গল্প করতে করতে কাজটা কমপ্লিট করে ফেলা যাবে। আচ্ছা বলুন তো, এটা কোন মালাটার কাজ করছি? আপনারা যারা নিয়মিত আমার পেজকে ফলো করেন, আমার কাজটাকে ফলো করেন, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে এটা আমার সেই জনপ্রিয় আলপনা মালাটার কাজ। গত ডিসেম্বরে এই কাজটা আমি করেছি এবং এই কাজটা পেজে আপডেট দেওয়ার সাথে সাথে এটা যে কতগুলো বিক্রি করেছি, কতগুলো রেডি করেছি, আমি আসলে আপনাদেরকে সেই সঠিক সংখ্যাটা বলতে পারবো না। আপনারা যারা আলপনা কাজ পছন্দ করেন তারা অনায়াসেই মালাটা নিয়ে নিতে পারেন। এবং শুধু এই মালাটাই না, সামনে আমি আরো কিছু আলপনা ডিজাইনের মালা পেজে আনতে চলেছি এবং সেগুলোর কাজও করছি। পরপর বেশ কয়েকটা আলপনা ডিজাইন রেডি করার পর আমি একটা জিনিস অনুভব করলাম যে কোনো গহনার বেশ তৈরি করে সেটার ওপরে আলপনাটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলাটাও এতটা সহজ নয় এবং প্রত্যেকটা অর্ডারের কাজে এই সেম ডিজাইনই নিখুঁতভাবে ফুটিয়ে তোলাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ যারা রং তুলির কাজ করেন তারা অবশ্যই এটা জানেন এবং স্বীকারও করেন যে রং তুলির আঁচড় সবসময় একই রকম ভাবে পড়ে না। তাহলে এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রত্যেকবার প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে আমি কিভাবে একই রকম ভাবে রং তুলির আঁচড় দিয়ে সেম ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারি। আসলে যখন কেউ একটা কাজ করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় বা সেই কাজে কোনো বাধা বিপত্তির উদ্ভব হয়, তখন সে কি করে? তখন সেই কাজটাকে সে সহজ করে নেওয়ার জন্য এমন একটা উপায় বের করে নেয় যে উপায়ে কাজ করলে সেই কাজটা ইজিলি হয়ে যেতে থাকে। এবং আমিও আমার ক্ষেত্রে এরকম অনেক উপায় বের করে নিই। তো আলপনা ডিজাইন রেডি করার ক্ষেত্রেও আমি এরকম একটা উপায় বের করে নিয়েছি। সেই উপায়টা কি জানেন তো? হয়তো অনেকের সাথে মিলেও যেতে পারে। সেই উপায়টা হচ্ছে, আমি প্রথমেই একটা খাতায় এই ডিজাইনগুলো আঁকিয়ে নিই। তারপরে যখন আমি বেসটা রেডি করি, বেসটা রেডি করার পরে আমি সেই বেজের ওপরে আগে থেকে আঁকিয়ে রাখা সেই ডিজাইনটাকে ছাপ দিয়ে নিই এবং বেজের ওপরে যখন ছাপের রেখাগুলো স্পষ্ট হয় তখন সে স্পষ্ট রেখার ওপর দিয়ে আমি রং তুলির কাজ করে ফেলি, যার ফলে আমার ডিজাইনটা প্রতিবার নিখুঁতভাবে আমি ফুটিয়ে তুলতে পারি। আর এই পুরো কাজটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমি যতই বেজের ওপরে ছাপ দিয়ে নিই না কেন, সেই রেখাগুলোর ওপরে যখন রং তুলির আঁচড় কাটি, সেই আঁচড়টাও যেন সঠিকভাবে পড়ে, সেটার জন্য আমাকে খুব আস্তে ধীরে সুস্থে কাজ করতে হয়। গল্প করতে করতে আমার কাজটা প্রায় শেষ। তো আপনাদের কেমন লাগে আমার কাজ এবং আজকের এই কাজটাই বা কেমন লাগে, এটা কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমি আরো দূর এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন।